এই বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এরা আসলে এই জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে গত 25 বছর যাবত। 24-এর পরে আমাদের এগুলো বলতে আর ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। তাহলে দেশ আগাবে না, তাহলে আর এই দেশে হাদিরা জন্মাবে না। এবার আসি একটু এই খাতে একটু কর্পোরেট মাফিয়া যারা এই জ্বালানি খাতে, তাদের দুর্নীতি নিয়ে আমি একটু বলতে চাই। সামিট গ্রুপের কথা আপনারা একজন বলেছেন। সামিট গ্রুপ তারা এই টোটাল ইলেকট্রিসিটি উৎপাদনের এই একটা গ্রুপ 21% নিয়ন্ত্রণ করে, এবং আপনারা খুব ভালোভাবে জানেন এই সামিট গ্রুপকে কারা এই নিয়ন্ত্রণ দিয়েছে, কেন দিয়েছে। তারা এই হাজার হাজার কোটি টাকা এই রেন্টালের নামে, কুইক রেন্টালের নামে সরকারের সাথে একাত্মতা হয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এখন তারা সিঙ্গাপুরে গিয়ে 1 নাম্বার মানে ধনীর র্যাঙ্কিং এ অবস্থান নিয়েছে। এবং এই সামিট গ্রুপ এই ইলেকট্রিসিটি সেক্টরে শুধু টাকা লুটপাট করেছে তা না, তারা 1100 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। 1100 কোটি ট্যাক্স ফাঁকি শুধু, আর বিলিয়ন ডলার তো লুটপাট করেছি। এরপরে আসেন এসালম গ্রুপ। এসালম গ্রুপ তারা ছোট্ট একটি প্রজেক্ট, 1320 মেগাওয়াটের একটি কয়লা ভিত্তিক প্রকল্প, টিআইপি রিপোর্ট অনুসারে সেখান থেকে তারা প্রায় 400 কোটি টাকা মেরে দিয়েছে। ছোট্ট একটি প্রজেক্ট। এবং আপনারা জানেন তারা ভুয়া 184টি ভুয়া ইনভয়েস দেখিয়ে কোনো কিছু ইম্পোর্ট না করে ভুয়া ইনভয়েস দেখিয়ে 10,000 কোটি টাকা পাচার করেছে। সেই এসালম গ্রুপকে রেড কার্পেট দিয়ে তারেক রহমানের সরকার ওয়েলকাম করছে বাংলাদেশে। তো আমরা যখন জ্বালানি খাতের সমস্যার কথা বলি, আপনি এই সামিট গ্রুপ, এসালম গ্রুপ, তাদের জন্য রেড কার্পেট আবার এই বাংলাদেশে প্রস্তুত রাখবেন, আর আমরা বলবো এখানে বক্তৃতা দিব আর আমরা জ্বালানি খাতের সংস্কার করব, সেটা অসম্ভব। এটা শুধু বক্তৃতা হবে আর এই ধরনের কনভেনশন হবে, আর কিছুই হবে না। সুতরাং আমি বলতে চাচ্ছি যে জ্বালানি খাতের যে সমস্যা, এটা যদি সমাধান করতে হয়, আমাদের প্রথমে দুর্নীতির সমস্যার সমাধান করতে হবে। কোশ্চেন হচ্ছে যে এটা তো বলা খুব সহজ, আমরা সবাই বলতে পারি, এখানে বাংলাদেশে সবাই বলতে পারে, সবাই জানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতির সমাধান কি করে হবে? দুর্নীতির সমাধান আমি মনে করি ব্যক্তিগতভাবে গত 55 বছরে যাদের দ্বারা হয়নি, দুর্নীতির সমাধান তাদের দ্বারা ভবিষ্যতেও হবে না।